নমস্কার বন্ধুরা, ব্যাঙ্গালোরে এসেছি সপ্তাহখানেক হয়েছে, তাই বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের চারপাশটা দেখতে। আজ আমরা যাব কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট। এই হলো সেই মার্কেট, যার বিল্ডিংটা পুরনো আদলেই তৈরি করা। খুব সুন্দর একটা তোরণ বা মেন গেট রয়েছে। এই হলো মার্কেটের ভিতরে বিল্ডিংটা। এখন চলে এসেছি ফলের মার্কেটে। এখানে ফল এর যেই হোলসেল মার্কেট, সেখানে আমরা রিটেল হিসেবেও কিনতে পারি। তবে একটা কথা বলতেই হয় যে এখানে বিভিন্ন রকমের ফল যথেষ্ট ন্যায্য দামেই পাওয়া যায়, যেটা আমি প্রথমে এসে ভাবিনি যে এতটা সুলভ মূল্যে এখানে ফল পাওয়া যাবে। আর হচ্ছে কৃষ্ণ রাজেন্দ্র মার্কেটের যে প্রধান খ্যাতি, সেটা হলো এখানকার ফুলের বাজার। বিভিন্ন রকমের ফুল, গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল, আরও নাম না জানা অনেক ফুল রয়েছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে শুধু ফুল আর ফুল। আর একটা কথা, যেটা এতদিন ছবিতে দেখে এসেছি, দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে বিভিন্ন বিগ্রহেতে যে মোটা মোটা ফুলের মালা পরানো হয়, সেটা আমি এখানে এসেই প্রথম দেখলাম। গোলাপ ফুল, আরও নাম না জানা কিছু ফুলের সমন্বয়ে মোটা ভারী মালা এখানে তৈরি হয়, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই যে ফুলগুলো এখনও তোমরা দেখছো, এগুলো বেসিক্যালি এখানকার মহিলারা মাথায় দেয়, যেটাকে গাজরা বলে। ওজন করে ফুল বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ কত রঙের রঙিন সব ফুল। এই একটা পাতা মোটা করে কীরকম মালার মতো করে তৈরি করা, এটাকে আমি জিজ্ঞেস করলাম, বলল এটা পনির পাতা। এই হলো সেই মালা। দেখতেই পাচ্ছ কতটা মনোরম সেই মালার দৃশ্য। বাজারের বাইরের দিকটা। এখন চলে এসেছি বাজারের ইন্টেরিয়ার সাইডে। গাড়ি করে বাইরে থেকে ফুল এসছে, সেগুলোই আনলোড করা হচ্ছে। ভেতরে, বাজারের ভেতরে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ফুল আর ফুল। শিয়ালদা সবজি মার্কেটে যেরকম সবজির আরও চারদিকে শুধু সবজি আর সবজি, এখানে ঠিক সেই রকমই। শুধু এখানে সবজি নয়, এখানে ফুল। চারদিকে যেদিকে চোখ যায় ভেতরটা পুরো ফুলের দোকানে ভর্তি। ইনফ্যাক্ট এটা ফুলেরই মার্কেট, কিন্তু ভেতরে পুরো মার্কেট জুড়ে যে শুধু